আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে আমি আপনাদের খেদমতে সূরাতুল কাউসার নিয়ে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি ওটা ভাষা করবেন? আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলছি, অনেকক্ষণ বসে আছেন আপনারা। আমি বেশি কথা বলবো না, খুব সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করব। শেষ পর্যন্ত কে কে থাকবেন হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামা। আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে। সূরাতুল কাউসার পারেন সবাই? কে কে কার কার মুখস্থ আছে সূরাতুল কাউসার? আলহামদুলিল্লাহ। কিছু কিছু সূরা আমাদের ওই ছোটবেলা থাকতে বাবার হাত ধরে যখন আমরা মসজিদে যেতাম, ইমাম সাহেবের পড়তে পড়তে শুনতে শুনতে আমাদের কবে যে মুখস্থ হয়ে গিয়েছে নিজেরও জানি না। এর মধ্যে সূরা ফাতিহা একটা, এবং সূরা ছোট ছোট সূরা কাউসার একটা। তো এই সূরাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। হ্যাঁ, আমরা যেন এই সূরাগুলো শুনে, এটার তাফসীর শুনে যেন আমরা আমল করতে পারি, পড়ে আমিন। তো সূরাতুল কাউসার কোরআন শরীফের অনেক বড় একটা সূরা, তাই না? খুব ছোট, এত ছোট যে এর চেয়ে ছোট কোনো সূরাই কোরআন শরীফে নাই। সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। আর সবচেয়ে ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। এবং এই সূরার মধ্যে সবচেয়ে কম আয়াত, মাত্র 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, সূরাতুল কাউসার। প্রতিটা সূরা যখন নাজিল হয়, এই নাজিল হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে না নাই? শানে নুজুল, শানে উরুদ, মানে নাজিল হওয়ার কারণ, প্রেক্ষাপট আছে। তো সূরাতুল কাউসারের 2টা শানে নুজুল আছে, আমি এক একটা করে বলি। একটা শানে নুজুল হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার 3 জন পুত্র সন্তান ছিল, কাসেম, তাহের, আব্দুল্লাহ। তারা যখন এক এক করে মারা গেল, নবীজির মন অত্যন্ত খারাপ, ভগ্ন হৃদয়, অত্যন্ত ব্যথিত হলেন। তিনি কান্না করতে লাগলেন, আহারে সন্তানগুলো শেষ। আপনাদের মায়া লাগে না সন্তান যখন মারা যায়? হ্যাঁ, দুনিয়া একদিকে, সন্তান আরেকদিকে। তো যখন সন্তানগুলো মারা গেলেন, তখন ওই কাফের মুশরিক মক্কার যে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, তারা বলা বলি করতে লাগলো, মোহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে, সে তো একটা আবতার। নাউজুবিল্লাহ পড়েন। সে কি আবতার? মানে নির্বংশ। মোহাম্মদ হচ্ছেন একজন নির্বংশ। তার সাথে কিসের বোঝাপড়া, তার সাথে কিসের আলোচনা? এটা হতে পারে না, সে একটা নির্বংশ, তার কোনো বংশ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকের এই কথার পরিপ্রেক্ষিতে তিনি সূরাতুল কাউসার নাজিল করে দিয়ে বিশ্বনবীর অন্তরটাকে তিনি প্রফুল্ল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে, আপনার রবের নামে আপনি নামাজ আদায় করেন এবং আপনি নহর করেন, কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনি নির্বংশ না। যারা নির্বংশ বলে গালি দেয় তারাই নির্বংশ। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আপনি দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে দুনিয়া থেকে ১৫০০ বছর আগে, কিন্তু তার ফ্যান ফলোয়ার, তার মহব্বতের মানুষ আজ পর্যন্ত আছে না নাই? কম না বেশি? সবচেয়ে বেশি ফলোয়ার একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিয়ামত পর্যন্ত কোটি কোটি ফলোয়ার তিনি রেখে যাবেন। আল্লাহু আকবার। কিন্তু যারা বিশ্বনবীকে নির্বংশ বলে গালি দিয়েছিল, তাদের কোনো অস্তিত্ব আছে? আবু জাহেল, উতবা, সাইবা, এত অভিশপ্ত নাম। এই আবু জাহেল এই নামটা পৃথিবীতে কেউ রাখে না। কোনো ইহুদি রাখে? ইহুদিরা তো অভিশপ্ত জাতি, তারপরে তো তারা রাখে না। কাফের রাখে? মুশরিকেরা রাখে? উতবা, সাইবা, মুগীরা, এই সমস্ত অভিশপ্ত নাম কেউ রাখে না। তাদের অস্তিত্ব এখন নাই। আবু জাহেলের বাড়িটা এখন এটা টয়লেটে পরিণত হয়েছে। যারা মক্কা শরীফে গিয়েছেন হজ করতে, দেখেননি আপনারা? আবু জাহেলের বাড়িতে সবাইকে পায়খানা করে আসে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে মানুষ চোখের পানি ফেলে, গা ভাসিয়ে, চোখ ভাসিয়ে, তারপরে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে, ভালোবাসে স্পন্দন দিয়ে, তারপরে ওখান থেকে হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নির্বংশ বলে গালি দেয়, আল্লাহ তাআলা বলছেন যে, ও নবী, আপনি নির্বংশ নয়। যারা আপনাকে যারা নির্বংশ বলে গালি দেয়, তারাই হচ্ছে নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? আরেকটা শানে নুজুল হলো
বিশ্বনবী তিনি হাতিমে কাবায় শুয়ে আছেন, হঠাৎ তন্দ্রা এসে গেল, আবার জাগলেন, একটু হাসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসির কারণ তো বুঝলাম না, হাসলেন কেন? বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, একটু আগে একজন ফেরেশতা আমার কাছে সূরাতুল কাউসার নিয়ে এসেছে। তোমরা কাউসার মানে কি তোমরা জানো নাকি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, কাউসার এমন একটা নহর, জান্নাতি নহর, আবিয়াযু মিনাল লাবান, যেটা দুধের চেয়েও সাদা হবে এবং মধুর চেয়েও মিষ্টি হবে, বরফের চেয়ে অনেক বেশি ঠান্ডা হবে। ওই কাউসার আমাকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাকে দান করবেন, আর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আমার হাত থেকে ওই কাউসার পান করার জন্য সমবেত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে হাউজে কাউসার পান করার তৌফিক দান করে, পড়ি আমিন। সবাই যাবে বিশ্বনবীর হাত থেকে হাউজে কাউসার পানি পান করার জন্য। আল্লাহর নবী তার হাতে পানি পান করার জন্য সবাই যাবে, কিন্তু সবাই পানি পান করতে পারবে না। যারা নবীর দ্বীনের সাথে গাদ্দারি করেছে, যারা ধর্মের সাথে গাদ্দারি করেছে, ধর্ম ঠিকমতো মানে নাই, যারা ইসলামের সংস্পর্শে আসে নাই, তারা কখনো পান করতে পারবে না। বিশ্বনবী বললেন, আমার হাতে কোনো ব্যক্তি যদি একবার কাউসার নহরের পানি যদি একবার পান করতে পারে, কিয়ামত পর্যন্ত তার কোনোদিন পিপাসিত লাগবে না। সুবহানাল্লাহ। He will thirst never again. তার কখনো পিপাসা লাগবে না। তাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার এই গলাটাকে সবসময় ভিজিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। অথচ সেই সময় অনেক বেশি পিপাসা হবে মানুষের, কারণ মাথার উপরে থাকবে সূর্য, এই সূর্যের আলোয় মানুষ ঘেমে একাকার হয়ে যাবে, মানুষের অনেক বেশি পিপাসা লাগবে, কিন্তু একমাত্র যারা দ্বীনের উপরে ছিল তারাই বিশ্বনবীর হাত থেকে পানি পান করতে পারবে। আল্লাহু আকবার।